আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে বালুরঘাট শহরের আত্রেই নদীর সদর ঘাট সহ অন্যান্য ঘাট পরিদর্শন করলেন বালুরঘাট থানার পুলিশ। বালুরঘাট পৌরসভা ও ট্রাফিক পুলিশ পরিদর্শনে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা, সদর ট্রাফিক অফিসের আইসি অরুণ কুমার তামাং, এমসিআইসি মহেশ পারক, বিপুল কান্তি ঘোষ, অনুজ সরকার সহ অন্যান্যরা। রবিবার দুপুর 1টার দিকে বালুরঘাট শহরের আত্রেই নদীর বিভিন্ন ঘাট পরিদর্শন করেন পৌরসভা ও পুলিশ প্রশাসন। মূলত বিসর্জন ঘাটে কি ব্যবস্থা নেওয়া হবে তা খতিয়ে দেখা হয়, পাশাপাশি কি নিরাপত্তার ব্যবস্থা থাকবে তাও খতিয়ে দেখা হয়। আজকে মেনলি হচ্ছে আমাদের যে বালুরঘাট শহরের যে কল্যাণী ঘাট এবং পাশাপাশি আরও যে বিসর্জনের যে ঘাটগুলো রয়েছে, চক ভবানী ঘাট, কংগ্রেস ঘাট, খিদিরপুর ঘাট এবং আমাদের যে চক ভৃগু ঘাট, সেই ঘাটগুলোকে পরিদর্শন এবং পাশাপাশি যাতে দশমীকে কেন্দ্র করে এই যে বিসর্জন একেবারে আমাদের দুর্গাপূজা থেকে শুরু করে, কালী পূজা থেকে শুরু করে, ছট পূজা থেকে শুরু করে তার যে অ্যারেঞ্জমেন্টটা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে করা হয়, তো সেই পরিদর্শনে আজকে আমরা বেরিয়েছিলাম। তো আমাদের বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আপনাদের মাধ্যমে বালুরঘাটবাসী তথা জেলাবাসীকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং প্রত্যেকেই আসুন, আমরা যে শারদ উৎসব, সেই শারদ উৎসব আমরা আনন্দে এবং আমরা সকলেই খুব আনন্দ করি, উপভোগ করি। এবং পাশাপাশি বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে যে সমস্ত যে কাজগুলো রয়েছে আমাদের বিসর্জনকে কেন্দ্র করে, আমাদের যেমন কল্যাণী ঘাটের যে কিছু লাইট অ্যারেঞ্জমেন্ট, তারপর হচ্ছে আমাদের বিসর্জনকে কেন্দ্র করে হাইড্রোলিক ট্রলি রয়েছে, প্লাস ম্যানুয়াল সিস্টেম রয়েছে। এবং পাশাপাশি আমাদের বিভিন্ন জায়গায় নিরাপত্তার বিষয়ে আইসি সাহেব রয়েছেন, ট্রাফিকের যিনি দায়িত্বে রয়েছেন উনিও রয়েছেন। তাদের সঙ্গে জয়েন্ট ভিজিট আমরা করলাম আজকে, যে বিভিন্ন জায়গায় যাতে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ যেগুলো করা হয়, বিভিন্ন জায়গায় যে আমাদের যে সিটিং প্লেসগুলো করা হয়, এবং বিভিন্ন জায়গায় কোথায় কোথায় লাইটের সমস্যা রয়েছে সেগুলো যাতে না থাকে, সমস্ত বিষয়গুলো আজকে আমরা খতিয়ে দেখলাম। অন্যান্য বারের থেকে এবার নতুন কিছু ভাবনা চিন্তা, নিরাপত্তা ব্যবস্থার দিকে যাতে কোনো অসুবিধে না হয়, মানুষ যাতে সুষ্ঠু এবং শান্তিতে যাতে প্রতিমা দর্শন করতে পারে, এবং একেবারে আমাদের যে বিজয়া দশমী পর্যন্ত তার জন্য যা যা প্ল্যানিং করা সমস্ত কিছুই আমরা আজকে প্রশাসনগতভাবে সেটা আমরা করছি। লাগাতার কদিন ধরে বৃষ্টি হচ্ছে, আত্রেই নদীর জল অনেকটাই বেশি, এখন ডেঞ্জার লেভেলের কাছাকাছি চলে এসেছে। শহরেও কিন্তু বেশ কিছু ওয়ার্ডে জল এখনও রয়েছে। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসন? আপনারা জানেন যে হঠাৎ যে বর্ষণটা সে কন্টিনিউ চলছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, নদীর জলও অনেক বেড়েছে। সেটাই আজকে আমরা পরিদর্শন করলাম যে বিসর্জনকে কেন্দ্র করে যে হাইড্রোলিক ট্রলির মাধ্যমে যে বিসর্জনটা গত বছর থেকে আমরা শুরু করেছি, সেক্ষেত্রে প্রতিমার কাঠামোগুলো আনার বিষয়ে আমরা একটা সাবস্টিটিউট কী ব্যবস্থা করা যায় সেটা যেমন থাকছে, তেমনি ম্যানুয়ালি যে বিসর্জন হবে তার যে কাঠামোগুলো আনার বিষয়গুলো থাকে সেগুলোকে যেমন আমরা একদিকে দেখলাম। এবং পাশাপাশি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় কিছু নিচু জায়গায় যে জলগুলো জমে আছে সেখানে আমরা অলরেডি পাম্পসেটের ব্যবস্থা করা, এবং পাশাপাশি আমাদের যে ওয়াটার ক্লিনার যেগুলো রয়েছে সেগুলোকে আমরা এনগেজ করেছি অলরেডি। সেগুলোর মাধ্যমে আমাদের যারা ওয়ার্ডের যারা দায়িত্বে রয়েছেন, স্যানিটারি কনজারভেন্সি ডিপার্টমেন্টের যারা কাজ করছেন, প্রত্যেকেই সতর্ক রয়েছে এবং অবজারভেশনে রয়েছে, যাতে কোথাও কোনো অসুবিধে না হয়, সাধারণ মানুষের যাতে অসুবিধে না হয়, সেগুলো দিক থেকে যা যা করার আমরা বালুরঘাট পৌরসভাগতভাবে সব অ্যারেঞ্জমেন্ট রাখছি।